ওয়েলকাম গাইস টু মাই ব্লগিং চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি হলো সিকিয়াঝরা আলিপুরদুয়ারের ডিস্ট্রিক্ট অবস্থিত একটি সুন্দর পিকনিক স্পট, যেটি বক্সার মধ্যেই আছে। তো দুপুরে থেকে আমরা বীরপাড়া হয়ে যাচ্ছি, ফালাকাটা হয়েও যাওয়া যায়, বাট ফালাকাটার রাস্তার কন্ডিশন ও ট্রাফিক দুটিই বাজে, তাই ফালাকাটা রাস্তাটা অ্যাভয়েড করবে। তো আপাতত আমরা কয়েরকাটা পেরিয়ে তেল ভরতে চলে এসেছি। এই জেসিবিটা মনে হয় আমাদের সাথে তেল ভরতে চলে এসছে। তো আমাদের সামনে হলো অর্ণবদা, যিনি হলো নিনজা 650 চালাচ্ছে। কম সিসি বাইক ওনার পোষায় না। যাই হোক, এই হলো রাজের পিছনে আমি যাচ্ছি, এবং এই হলো আমাদের দেবতনুজা, সিঙ্গেল রাইডার, যে হর্নেট চালাচ্ছে। তেল ভরার পরে দেবতনু চেক করছে যে তেল কতটা দিয়েছে পেট্রোল পাম্প থেকে, কম টম তেল দেয়নি তো। যাই হোক, When I'm up through the night, I can't turn down the noise, tear all the worries out of my mind. সকাল সকাল বেরিয়ে চা না খেলে হয়? তাই আপাতত আমরা তেলিপাড়া পেরিয়ে একটি চায়ের দোকানে আসলাম চা খেতে। একটু গাড়টাও মারা হচ্ছে। অবশ্যই গোটা জার্নিতে একভাবে যাওয়া যায় না, একটু ছোটো ছোটো ব্রেক নিতেই হয়। তো আমি সকালবেলা কিছু খাই আসিনি, তো আপাতত কেক খাচ্ছি, বাকিরা সবাই চা খাচ্ছে। রেকর্ডিং করার সময় পর্দাটা বারবার এসে ডিস্টার্ব করছিল, কি আর বলবো। তাই আপাতত ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ করা হলো। সবাই বিশাল আনন্দে চা খাচ্ছে, গল্প করছে, এবং পরবর্তী প্ল্যান বানাচ্ছে কোথায় যাওয়া যায়। বিশাল ব্যাপার স্যাপার সবার। তো আমরা আপাতত চাটা খেয়ে দিয়ে আবার সে রওনা হলাম। তো এই গাড়িটা আমাদের কিছুতেই ক্রস করতে দিচ্ছিল না। তো কি হয়েছে, অর্ণব তার 650 নিয়ে বুম করে বেরিয়ে গেল গাড়িটাকে ক্রস করে। সঙ্গে সঙ্গে দেবতনুও চলে গেল গাড়িটাকে ঠ্যাঙ্গা দেখিয়ে। রয়ে গেলাম আমি আর রাজ। আমরা আস্তে আস্তে ধীরে ধীরেই যাই, অত তাড়াহুড়ো কোনো দরকার নেই। চাপ নেই, সাইড পেরে তবেই যাবো, তাই না? Maybe my compass was wrong. দেবতনুদা গানের সাথে সাথে মাথা নাড়িয়ে বিন্দাস খুশিতে বাইক চালাচ্ছে। আহা, মজাই আলাদা। তো আপাতত আমরা জলদাপাড়া ক্রস করে গেছি অলরেডি। এখন আপাতত আমরা তোরসারি পাস ক্রস করছি। আজকের ওয়েদারটা অসাধারণ, কি আর বলবো। সত্যি পুরো ক্লিয়ার ওয়েদার, ঝকঝকে রোদ উঠেছে। এই ঠান্ডার দিনে এরকম ওয়েদারে বাইক নিয়ে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। তোষা ব্রিজ ক্রস করেই বাপাসে একটি বস্তি পড়ে, যেটির নাম হলো পার মালঙ্গি বস্তি। এখানকার যে হাইওয়ে, এটি অসাধারণ। সিরিয়াসলি বাইক চালিয়ে যে মজা। তো এখান থেকে বাদিকে গেলে হাসিমারা, জয়কা বা ভুটান যেতে পারো, এবং যদি সোজাসুজি যাও সেটি চলে যাবে একদম গুয়াহাটি। আর ডান দিকে যেটা আসো সেটা হলো জয়কা বা হাসিমারার থেকে এদিকে আসার রুট। তোমাদের যদি এই লম্বা রাইডিং ব্লগটা দেখতে না ভালো লাগে, তো তোমরা একবার ডাইরেক্ট পার্ট 2-তে জাম্প করতে পারো। সেখানে সিকিওজারের পুরো পার্কটা এবং বোট রাইডিং এর ব্লগটা পুরোটাই আছে। তো যাই হোক, আমরা যাচ্ছিলাম, হুট করে একটা ট্রাক কোনো সিগন্যাল ছেড়ে রাস্তা ক্রস করতে শুরু করে দিয়েছিল। যাই হোক, আমাদের স্পিড কম ছিল বলে কোনো কিছু হয়নি। যদি স্পিড বেশি থাকতো ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হতেই পারতো। এইভাবেই তো রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়, তাই না? তো আমরা আপাতত এখানে দাঁড়ালাম।
অর্ণব আর সুদীপ হয়তো ট্রাকওয়ালাটাকে কিছু বলছে। যাই হোক, অবভিয়াসলি হয়তো রাস্তা ক্রস করা উচিত নয়, কোনো সিগন্যাল না দিয়ে হুট করে রাস্তা ক্রস করছিল। যাই হোক, এখান থেকে আবার রওনা দিলাম আমরা। যেটা বলছিলাম, কোনো মানে কোথাও যদি তোমরা ঘুরতে যাও, সে ঘুরতে যাওয়ার জায়গাটা তো অবশ্যই, সেই জায়গাটা যাওয়ার মজা একটা আছেই। তার সাথে সাথে বাইক রাইডিং, বা বাইকে যাও বা গাড়িতে যাও, যে রাইডিংটা মানে যে যাওয়ার যে সময়টা, সেটাই একটা আলাদা একটা মজা। তার জন্য আমি এই রাইডিংয়ের পার্টটা একটু হয়তো বেশি দেখিয়েছি। যাই হোক, তোমাদের যদি ভালো না থাকে তোমরা ডাইরেক্ট সেকেন্ড পার্টে যেতে পারো, সেখানে শিখে যারা পুরো ডিটেলস ব্লগটা আছে। তা সবাই এসে এখানে হল দিয়েছে। আরেকজনকে দেখো, বাইক নিয়ে একবারে জঙ্গলেই ঢুকে গেছে। আর কি, জঙ্গলেই বলে না মঙ্গল। দেখো কোথায় যাচ্ছে। তারপর তো ওদের কেটে না করে তোমরা একটা ছোট্ট টাইম ল্যাপস এনজয় করো, ততক্ষণে ওরা ওদের কাজকর্ম করে নি, তাই না? তো যাই হোক, সবাই সবার নিজের বাইকে এবার সুইচ করেছে। সুদীপ হর্নেট নিয়ে চলে গেছে, অর্ণবা এখন চালাবে হলো জাপা, এবং রাজ চালাবে হলো নিনজা 650। প্রজাপতিগুলিকে দেখো সুন্দর ক্যামেরার সাথে খেলা করছে। যাই হোক, আমি আপাতত ক্যামেরা তুলে নিয়ে এবার নিনজাতে বসতে যাচ্ছি। এতক্ষণ জাভাতে বসেছিলাম, যা সিট হাইট প্রচুর কম, বাট নিনজা সিটের প্রচুর বেশি। তো একটু প্রবলেম হচ্ছিল প্রথমে ক্যামেরা হাতে নিয়ে উঠতে। যাই হোক, ঠিকঠাক বসে পড়েছি, এবার হবে না মজা, বুম বুম। তো আমরা মেনলি গুগল ম্যাপ ফলো করেই যাচ্ছিলাম, বাট গুগল ম্যাপে যে ডিরেকশনটা আছে সেটা অন্য রাস্তায় নিয়ে চলে যায়। সেদিক দিয়ে যেতে পারবে, কিন্তু একটু প্রবলেম হবে, সেটা সামনেই দেখতে হবে। আর একজনকে দেখো ক্যামেরার সামনে আস্তে আস্তে পোজ দেওয়া স্টার্ট, মানে কি বলবো। যাই হোক, আমরা আপাতত সুদীপকে ক্রস করে সবার সামনে যাচ্ছি। গুগল ম্যাপের ডিরেকশন অনুযায়ী এই বাদিকের রাস্তা দিয়ে আমাদের ঢুকতে হতো, তো আমরা আপাতত ক্রস করে গেছি। তো আমরা আপাতত দাঁড়ালাম। দেখাচ্ছে তো দিকে। তো ইউটার্ন নিয়ে আমরা আপাতত গুগল ম্যাপকেই ফলো করতে শুরু করলাম। যাই হোক, রাস্তাটা ঢোকার সঙ্গে সঙ্গেই আমার কারো মনে হচ্ছিল যেন আমরা ভুল রাস্তায় যাচ্ছি। যাই হোক, তোমরা সামনেই দেখতে পাবে কি ভুল হয়েছিল। আপাতত অর্ণবের গাড়ি একটু স্টার্ট দিতে প্রবলেম হচ্ছিল। তোমরা যদি ভিডিওটির সাথে এতক্ষণ জুড়ে থাকো তার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক অ্যান্ড শেয়ার করবে। ফিউচারে এরকম আরও অনেক ব্লগ পাবে তোমরা। তো যাই হোক, গুগল ম্যাপ অনুযায়ী আমরা ফলো করতে করতে এই রাস্তায় ঢুকলাম। ঢোকার সঙ্গে সঙ্গেই আমার কারণ মনে হচ্ছিল যেন আমরা ভুল রাস্তায় যাচ্ছি। তাই আমি একবার রাজকে বললামও যে কোথাও একবার জিজ্ঞাসা করে নিই। তো যাই হোক, গুগল বাবা ভগবান, ওকে আমরা অন্ধের মতো ফলো করে এগোচ্ছি। সামনে গিয়ে বুঝতে পারবো যে কোথায় আসলাম। রাজ আবার অন্য রাস্তায় চলে যাচ্ছিল। তো যাই হোক, আবার ঘুরে গুগল ম্যাপ অনুযায়ী আমরা চলতে থাকি।
তো এখানে আসার পর গুগল ম্যাপ দেখাচ্ছিল এই বাঁদিকে যেতে হবে, বাট বাঁদিকে কোনো রাস্তাই ছিল না, যা ছিল ওই ডান দিকের রাস্তাটাই। তো একটু মোবাইল টোবাইল ঘাটার পর আমরা সেই ডান দিকের রাস্তা ধরেই এগোতে থাকলাম, ভেবেছি হয়তো সামনে গিয়ে কোনো রাস্তা পাবো যে দেখতে হয়তো আমরা যেতে পারবো। দেখ অনেকটা আসার পরেই আমরা টাওয়ারে পৌঁছালাম। তো আশেপাশে এই জঙ্গল ফঙ্গল দেখে তো সবার মনে একটু আশা জেগেছিল, বাট গুগল ম্যাপ বলছিল ইউটার্ন ইউটার্ন ইউটার্ন। ভাই এটা হতেই পারে না, কেন শুধু দেখাচ্ছে ম্যাপ পাগল হয়ে গেছে। তখন থেকে বলছে মেক ইউটার্ন। ইয়ে কর বক্সালের মেন রোড দিয়ে যাবো, জিজ্ঞেস করিনি কাউকে। তোদের মনে হচ্ছে গিয়ে ওইদিকে আবার কোথাও মেন রোডে জিজ্ঞেস করে ভাই উল্টা দিকে চলে আসছি আমরা। এরকম জায়গায় হবে, জল টল দেখতে পাচ্ছি কিন্তু জিজ্ঞেস করতে হবে। অর্ণব এই ছোট ছোট পুকুরে জল দেখে মনে হচ্ছে যেন শিক্ষা যারা পৌঁছে গেছে, সত্যি যা হাসি পেয়েছিল ওর কথাটা শুনে। তো যাই হোক আমরা আপাতত এখান থেকে ইউটার্ন নিলাম, জানি না গুগল ম্যাপ কোন রাস্তায় নিয়ে যাবে। জিজ্ঞাসা করতে হবে এর জন্য এইসব জায়গায় ম্যাপের বস্তা চলা উচিত হয়, কোথায় কোথায় নিয়ে যায়। বললাম জিজ্ঞেস করে কাউকে, চলেই যাচ্ছি। শিখিয়া ঝোড়া তো গুগল ম্যাপ তো ব্লাইন্ডলি ফলো করলে হয়ে যায়। মুখী একবার গেছিল পরীক্ষা দিতে, গিয়ে দেখো না ফ্যাক্টরি স্কুল নাই, গুগল ম্যাপ দেখে। সত্যি এই গ্রামে গঞ্জে গুগল ম্যাপকে ভরসা করা খুব চাপের ব্যাপার। শুভ একবার জলপাইগুড়িতে একটা স্কুলে পরীক্ষা দিতে গেছিল, ওখানে গিয়ে দেখি স্কুলে বদলে ওখানে ফ্যাক্টরি। সত্যি কি আর বলবো। যাই হোক মোস্টলি আমরা সবসময় গুগল ম্যাপকেই ফলো করি, তবে গুগল ম্যাপও মাঝে মাঝে ফেল হয়, ওটা হতেই পারে। যাই হোক এখানে গুগল ম্যাপ কেন ফেল হয়েছিল সেটা তোমাদের আমি পরে দেখাবো। তো আপাতত আমরা কি আদৌ পৌঁছাতে পারবো শিখিয়াজোড়া, সেটা জানার জন্য অবশ্যই পার্ট 2টা দেখবেন। আর অবশ্যই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আপাতত পার্ট 1 এখানেই শেষ হলো।